ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাখারা নবী, এতিম নবী আমার সঙ্গী সঙ্গী জাহান্নামের মুকুটটাকে খুলে দেবেন, জাহান্নামের পোশাকটাকে খুলে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কানতে কানতে জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে লাগবেন। ওই সময় আল্লাহ পাকের রাসূল যখন জাহান্নামের দিকে ছুটতে লাগবেন, জাহান্নাম দেখতে পাবে, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব কানতে কানতে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে জাহান্নামের দিকে ছুটে ছুটে আসছে। ওই জাহান্নাম আর থাকতে পারবে না, জাহান্নাম গর্জন দিয়ে বলতে আরম্ভ করবে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন, না 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 আপনি আসবেন না, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার পাশে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। রাসূল আমার কোনো কথা শুনবেন না, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কানতে কানতে জ্বলন্ত জাহান্নামের আগুনে দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবেন। ওই সময় জাহান্নামীরা আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাখারা নবী, এতিম নবী পাককে চিনতে পেরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠবে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোস্ত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকে দরবারে আমাদের জন্য শাফাআত করুন, আমাদের জন্য ফরিয়াদ করুন। আর জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারছি না, জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাব আর আমরা সইতে পারি না। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আমার আপনার নবী জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাবার জন্য এক কদম দু কদম করে যখন জাহান্নামের দিকে গোতে লাগবে, ওই সময় জাহান্নামের আগুন আর থাকতে পারবে না, আওয়াজ দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 আপনি আর আগিয়ে আসবেন না, আমি জাহান্নাম আমার কাছে আসবেন না, আপনি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। রাসূল আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য এতটা দিওয়ানা হয়ে যাবেন, এতটা দিওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় হয়ে যাবেন। ওই সময় রাসূল আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে আমাকে আপনাকে বাঁচাবার জন্য লাফিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব আর থাকতে পারবেন না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে হাতটাকে বাড়িয়ে দিয়ে কানতে কানতে ডাক্তার আরম্ভ করবেন, আয় আমার উম্মত উম্মতিরা আগিয়ে আয়, আগিয়ে আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আগিয়ে আয়, আগিয়ে আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। জাহান্নামীরা কানতে কানতে বলবে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা গুনাহগার, আমাদের জান্নাতে নিয়ে চলো, জাহান্নামের আগুন থেকে বাঁচান। রাসূল আমার কানতে কানতে বলবেন, আয় আমার উম্মত উম্মতিরা খবরদার খবরদার খবরদার, তোদের মুখ থেকে গুনাহগারের কথাটা বলিস না, তোদের জবান দিয়ে গুনাহগার শব্দটা উচ্চারণ করিস না, আমি রাসূল আমার শুনলে কষ্ট হয়, আমি রাসূল আমার ব্যথা লাগে, আয় আয় আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে। চিন্তা করে দেখেন আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা পিয়ার করে, আর আজ আমি আপনি রাসূলকে কতটা ভালোবাসি।
বলে আজকে রাসূল ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে দাফন করার জন্য, অন্যায়কে পুঁতে দেওয়ার জন্য, ন্যায়কে কায়েম রাখার জন্য রাসূল আমার মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান মুবারক শহীদ হয়েছে। সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন, ঠিক না বেঠে? আর আজ হাত তুলে বলি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি কতটা। আজকে রসুলের আদর্শ, রসুলের ক্যারেক্টার, রসুলের সুন্নাত অনুযায়ী আমার আপনার জীবনটাকে পরিচালনা করা দরকার ছিল, ঠিক না বেঠে? কিন্তু উল্টে আমি আপনি রসুলের আদর্শ, ক্যারেক্টার, চরিত্র, সুন্নাত গুলোকে আজকে একটু অর্থের জন্য, ধন সম্পত্তির জন্য, গদির জন্য, একটু দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে শরিয়াতের বিধানগুলোকে জবে করে কুরবানি করে বেড়াচ্ছি, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছে মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে আসার মতো আসুন, আসার মতো আসুন। আর যদি আসতে না পারেন, খারাপ মনে নেবেন না মুসলমান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকেরও প্রয়োজন নাই, আমার রসুল পাকেরও প্রয়োজন নাই। কি গো আছে? জোরে বলবেন, আছে না? কারণ ভাই এই যে মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়ে যায়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? কি হবে? হাসছে, বলে না কি হবে? না বাঘ হবে, না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, না এদিকে না ওদিকে, না মুসলমানের মরা, না বেঈমানের মরা, না মুমিনের মরা, না কাফেরের মরা, ঠিক না বেঠে? আজকে আমার আপনার সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন, নামাজে পড়ছে মদ খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, আছে না নাই? নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে পরে ঝেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে পরে লুটে খাচ্ছে, নামাজ পড়ছে দোকান লুট করে খাচ্ছে, নামাজ পড়ছে জরিমানা করে খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে, রমজান মাসে রোজা রেখেছে দাঁড়ি পাল্লার মাল কম বেশি করছে, রমজান মাসে রোজা রেখেছে মিথ্যে কথা বলছে, আছে না নাই? আছে না নাই? এরা কমুক মুসলমান কথা বলে না, কমুকো দুমুকো। ভালো করে বুঝবেন, মসজিদ কমিটির সভাপতি, পুজো কমিটির সেক্রেটারি, আছে না নাই? মসজিদ কমিটির সেক্রেটারি আবার মেলা কমিটির সভাপতি, আছে না নাই? কারা মনে নেবেন না? তাহলে এরা কমুক মুসলমান, দুমুকো মার্কা মুসলমান। তাই প্রত্যেককে বলবো, যেদিকে যাবার হয় একদিকে যান, হয় রাসূলের পক্ষে আসুন, আল্লাহ পাকের পক্ষে আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমানের প্রয়োজন নাই। 1-1.5 বছর আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পেপারের মাধ্যমে আপনারা পড়েছেন যে একজন অসীম রেজভি বলে নাম, অসীম রেজভি কুরআন পাকের ভুল ধরেছিল, মনে আছে? কুরআন পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে এফআইআর কেস করতে গিয়েছিল 23 জায়গায় ভুল শুধরাবার জন্য। ওই সময় সুপ্রিম কোর্ট কার ভুল ধরতে গেছে, কার ভুল শুধরাতে গেছে? এই জোরে বলেন না। কোরআনের নাম আল্লাহ পাকের, আমার আল্লাহ পাকের বাণী, আমার আল্লাহ পাকের ভুল শুধরাতে গেছে। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে বের করে দিয়েছে, 50,000 টাকা জরিমানা করেছে। বেটা টাল সামলাতে পারেনি, কি করবে? ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছে, ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না,
শরিয়াতের আইন কানুন বিধান যদি আপনি কমপ্লিট মানতে পারেন তো আসুন, না হলে বেরিয়ে যান। ওই অসীম রেজবির মতো আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান, দুমুখ মার্কা মুসলমান আমার আপনার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আপনি নিজের ব্যক্তিগত স্বার্থে মুসলিম সমাজকে ব্যবহার করে বেড়াবেন, নিজের ব্যক্তিগত স্বার্থে আজকে এলাকায় গ্রামে গ্রামে গিয়ে আজকে গ্রামের মানুষগুলোকে, সমাজের মানুষগুলোকে টুকরো টুকরো করে বেড়াবেন। আজকে সেই সমাজে মসজিদ ছিল একটা, মাদ্রাসা ছিল একটা, মক্তব ছিল একটা, আপনি গিয়ে টুকরো টুকরো করে বেড়াবেন। এ মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে, কারণ দু নৌকায় পা দিয়ে ভাই চলা যায়? জোরে বলেন, যায়? যাই না, কারণ দু নৌকায় পা দিয়ে যাবেন, হালকা ঢেউ আসবে, কি হবে বলেন তো? থপাস কুতা পড়বেন, নৌকায় তো যে পানিতে পড়তে হবে, কি ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার মতো আসন কাজে লাগবে, ভালোবাসার মতো বাসন কাজে লাগবে, আর তা না হলে সব শেষ। আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন একটু বলে অন্যদিকে যাব। একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদের হুকুম করলেন সিজদা কর, সবাই সিজদা করেছে, আজাজিল সিজদা করেনি। আল্লাহ পাক ইবলিস শয়তান বলে তাড়িয়ে দিলেন, একটা অহংকার, একটা তাকাব্বুরের জন্য। বেরিয়ে যায় ইবলিস শয়তান এখান থেকে, আমি আল্লাহ, তুই আমার কথাকে অমান্য করলি, অস্বীকার করলি, বেরিয়ে যা। ইবলিস শয়তানকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ইবলিস শয়তান বলছে, আল্লাহ এতদিন ফেরেশতাদের উস্তাদ ছিলাম, টিচার ছিলাম, ইমাম ছিলাম, আল্লাহ আপনি তাড়িয়ে দিচ্ছেন, এত ইবাদত বندگی করলাম, তাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ এমনি এমনি যাব, কিছু দেবেন না? কে চাইছে? কে বলছে? ইবলিস। আল্লাহ কিছু দেবেন না? আল্লাহ পাক বলেন, কি চাস বল? ইবলিস বলছে, আল্লাহ বেশি কিছু চাই না, মাত্র 3টে পাওয়ার দেন। কারণ ফেরেশতাদের উস্তাদ তো খুব তীক্ষ্ণ বুদ্ধি, কি ঠিক না বেটি? খুব তীক্ষ্ণ বুদ্ধি। আল্লাহ বেশি কিছু চাই না, 3টে পাওয়ার দেন। আল্লাহ পাক বলেন, কি চাস? কারণ ও কি চাইবে না চাইবে, ওর মনে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক জানেন না জানেন না? জানেন। তবুও জিজ্ঞাসা করলেন, কি চাস? আল্লাহ বেশি কিছু চাই না, 1 নাম্বার পাওয়ার আমাকে দেন। কি পাওয়ার? আল্লাহ আমি আজাজিল আজকে আদমকে সিজদা না করার জন্য শয়তান বানিয়ে দিলেন, এই মুহূর্ত থেকে নিয়ে দুনিয়া ফানা হবার সময় পর্যন্ত আপনি আমার হায়াত বাড়িয়ে দেন। আর কি চাস? আল্লাহ 2 নাম্বার পাওয়ারটা দেন। আমি আজাজিল পৃথিবীর এক প্রান্তে থাকবো, মনে মনে ভাববো, চোখ বন্ধ করবো আর খুলবো, অপর প্রান্তে যেন পৌঁছে যেতে পারি। আর কি চাস? আল্লাহ 3 নাম্বার পাওয়ারটা আপনি আমাকে দেন। এই আদমকে সিজদা না করার জন্য আপনি আজাজিল আমাকে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ পাক আপনি আমাকে পাওয়ার ক্ষমতা দেন, এই আদম সন্তানদের শিরা উপশিরার মধ্যে আমি ইবলিস শয়তান যেন পৌঁছতে পারি। আল্লাহ পাক মুচকি মুচকি হাসতে হাসতে বলছেন, এই তুই 3টে পাওয়ার 3টে ক্ষমতা চাস? জি আল্লাহ, এই 3টে পাওয়ার 3টে ক্ষমতা আপনি আমাকে দেন। যা, আমি আল্লাহ পাক তোকে 3টে পাওয়ার 3টে ক্ষমতা তোকে দিয়ে দিলাম। তবে শুনে রাখ, আমি আল্লাহ আমার 18,000 মখলুকাত আমার গাদ্দারি করবি, আমার নাফরমানি করবি, আমি আল্লাহ পাক তাদের তারা যা চাইবে আমার কাছে আমি আল্লাহ তাই দিয়ে যাব, তাই দিয়ে যাব। হাজার নাফরমানি করা সত্ত্বেও যা চাইবে তাই দেব। তবে কিয়ামতের দিনে আমি আল্লাহ কাউকে ছাড়বো না, তিল তিল পরিমাণে হিসাবটা আমি আল্লাহ বুঝে নেব। কারণ আজকে দেখবেন ভাই, অনেক সব ছেলেরা আছে না, নামাজ পড়ে না, আর একজন নামাজ পড়ে, 2 বন্ধু, সারা জীবন নামাজ পড়লো, বাপ মায়ের সেবা করলো, আর একটা ভাই একই মায়ের পেটের ভাই, বাপ মাকে দেখে না, শরিয়তের বাড়ি খিলাফ চলে, এ বেটা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং এর উপরে বিল্ডিং করে যাচ্ছে, আর এই বেটা ধার্মিক, বাপ মায়ের সেবা করে, বাপ মায়ের হক আদা করে, আর এই বেটা টালি ছাউনি আছে, অ্যালবেস্টারও চাপাতে পারে না। কিছু কিছু মানুষ আবার টিটকিরি মেরে বলে, কি রে দেখ না তোরই মায়ের পেটের ভাই কেমন বিল্ডিং হাঁকাচ্ছে, আর তুই তোর বাপ মাকে নিয়ে পড়ে আছিস, তুই তো ধর্ম নিয়ে পড়ে আছিস। কি বলে না বলে না ভাই? হারামে
হরকত, আর হালালে এই কথা বলে না, বরকত। আচ্ছা, গরু কটা করে বাচ্চা হয় বছরে? 4-5টা করে হয় একটা। ছাগলের কটা করে হয়? যে দুটো। শতকরা কি হাজারে একটা কি দুটো পাওয়া যায়, 3টে করে বাচ্চা হয় কি, তাই তো নাকি গো? প্রত্যেকের বাড়ি বাড়ি যান, রাস্তায় হাঁটুন, 1 কিলোমিটার যাবেন, 100-150 ছাগল গরু চোখে পড়বে, ঠিক না বেঠিক গো? আর শুকুর কটা করে বাচ্চা দেয়? 15টা, 18টা, 20টা, 22টা করে, ঠিক না বেঠিক? ধরলাম 15টা। হ্যাঁ ভাই, 5 কিলোমিটার রাস্তা হাঁটবেন, একটা শুকুরের বাচ্চা চোখে পড়বে? জোরে বলবেন। এটা হলো হারাম, হরকত। আর আল্লাহ একটা করে বছরে গরুর বাচ্চা দেয়, হালালে বরকত, ঠিক না বেঠিক? কারা মনে নেবেন না? বিল্ডিং এর উপরে বিল্ডিং চাপিয়ে যাচ্ছে, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, আল্লাহকে দিয়ে যাচ্ছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহকে সাইজ করবে কি, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। ওই সময় ইবলিস শয়তানকে যখন আল্লাহ পাক 3টে পাওয়ার দিয়ে দিলেন, ইবলিস খুশিতে নাচছে, আল্লাহ এই 3টে পাওয়ার আপনি আমাকে দিয়ে বিরাট ভুল কাজ করলেন। কেন রে? আল্লাহ জান্নাত কটা? 8টা। জাহান্নাম 7টা। আল্লাহ জাহান্নাম কমান, জান্নাত বাড়ান। এই জাহান্নাম বাড়ান, জান্নাত কমান। কেন? আল্লাহ এই আদম সন্তান দিয়ে ধোঁকা দিয়ে জাহান্নামায় ফেলবো। আল্লাহ জাহান্নাম বাড়ান, জান্নাত কমান, একটাকে ঢুকতে দেবো না জান্নাতে। আল্লাহ পাক মুচকে মুচকে হাসতে হাসতে বলছেন, এই তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? আমি আল্লাহ এই আদম সন্তানদের কতটা ভালোবাসি, তবে একটুখানি বলি, তুই শোন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে ফরমাতে আরম্ভ করলেন, ইবলিস শয়তান শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ পাক এই আদম সন্তানদের কতটা মহব্বত করি, কতটা প্যার করি, একটু শুনে রাখ। ইবলিস শয়তান, তুই আমার বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে গুনার সমুদ্র দিকে নিয়ে যাবি। আমি আল্লাহ পাক যখন তুই আমার বান্দা বান্দীদের উপরে যখন ধোঁকা দিতে আরম্ভ করবি, আমি আল্লাহ পাক আমার রহমতের দৃষ্টিটা ওই বান্দা বান্দীদের উপরে পড়ে যাবে। ইবলিস শয়তান আমার বান্দা বান্দীগুলো তো ধোঁকায় পড়ে গিয়ে গুনাহ সমুদ্রে কাবুডুবু খাবে। আমি আল্লাহ পাক তখন পর্যন্ত ওই বান্দা বান্দীদের উপর থেকে আমার রহমতের দৃষ্টিটা আমি আল্লাহ পাক ফিরিয়ে নেব না। ইবলিস শয়তান, আমি আল্লাহ পাক দেখতে পাবো তো ধোঁকায় পড়ে গিয়ে আমার বান্দা বান্দীগুলো পাগার পরিমাণে গুনাহ করে ফেলেছে, গুনাহ সমুদ্রে কাবুডুবু খেতে আরম্ভ করবে। তারা এত গুনাহ করে ফেলবে, এত গুনাহ করে ফেলবে, এমনকি আমার বান্দা বান্দীগুলোকে গুনাহ সমুদ্রে ফেলে দিয়ে, গুনাহ সমুদ্রে ডুবিয়ে দিয়ে ইবলিস তুই শুনে যাবি। আমি আল্লাহ পাক তখনও পর্যন্ত আমার বান্দা বান্দীর কাছ থেকে আমি আল্লাহ পাক সরব না। আমি আল্লাহ পাক তখনও পর্যন্ত আমার আদম সন্তানদের পাশেতে আমি আল্লাহ পাক দাঁড়িয়ে থাকবো। ইবলিস শয়তান শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ পাক দেখতে পাবো আমার বান্দা বান্দীগুলো গুনাহ করে 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 গুনাহ সমুদ্র দেখাবো ডুবো খাওয়া অবস্থায় তার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মরণের সময় হয়ে গিয়েছে, মৃত্যুর বিছানায় সজ্জিত হয়ে যাবে, হাত পা নাড়াবার ক্ষমতা থাকবে না, চোখের পলকটা খোলার বন্ধ করার ক্ষমতা থাকবে না, কথা বলার ক্ষমতা থাকবে না। ওই সময় আমার বান্দা বান্দীগুলো জিহ্বাটা নাড়াবার ক্ষমতা থাকবে না, ওদের রূহটা হুলকুমি পর্যন্ত পৌঁছে যাবে, গানগারানি আওয়াজ শুরু হয়ে যাবে। আমি আল্লাহ পাক তখন পর্যন্ত আমার বান্দা বান্দীদের উপর থেকে আমার রহমতের দৃষ্টিটা আমি আল্লাহ পাক ফিরিয়ে নেব না। আমি আল্লাহ পাক ওই সময় গাইবি আওয়াজ দিয়ে বলবো, এ আদম সন্তানেরা, আমার বান্দা বান্দীগণেরা, তোরা পাগার পরিমাণে গুনাহ করেছিস, গুনার সমুদ্র কাবুডুবু খাচ্ছিস, তোদের রূহটা এখনই বেরিয়ে যাবে, হুলকুমি পর্যন্ত পৌঁছে গেছে, গানগারানি আওয়াজ শুরু হয়ে গিয়েছে। এই বান্দা বান্দীগণেরা একবার নিজের ভুলটা বুঝে যা, একবার নিজের ভুলটা বুঝে গিয়ে আমি আল্লাহ
আল্লাহ আমাকে একবার আল্লাহ বলে ডাক দে, একবার তওবাতুন নসুহা পড়। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে একবার ভালোবেসে একবার মোহাব্বত করে আল্লাহ বলে ডাক দে। এই ইবলিস শয়তান শুনে রাখ, জেনে রাখ, ওই মুহূর্তে যদি আমার আদম সন্তানেরা, আমার বান্দা বান্দিগুলো মৃত্যুর বিছানায় সজ্জিত অবস্থায় রুহুটা বেরোবার মুহূর্তে তওবাতুন নসুহা পড়ে আমি আল্লাহ পাক আমাকে ভালোবেসে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আমি আল্লাহ পাক থাকতে পারবো না। ওই বান্দা বান্দিদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতের হাতটাকে বানিয়ে ওই বান্দা বান্দিদের হাতখানা ধরে গুনাহ সমুদ্র থেকে টান মেরে আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় ফেলে দেব। জোরে হবে না, নারায়ে তাকবীর। বলে এবারে বলুন আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা পিয়ার করে। আওয়াজ দিয়ে বলছি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। কিন্তু আজ আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে কি ভালোবাসেন না? এই জোরে বলেন, ভালোবেসে গরু ছাগল বানিয়েছেন, কুকুর ভেড়া করেছেন। এই জোরে বলেন না, আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ পাক নির্বাচন করেছেন, ঠিক না বেঠে? শুধু তাই নয়, আল্লাহ সমস্ত মখলুকাতের থেকে শ্রেষ্ঠ করেছেন এই আদম সন্তানদের। কিন্তু আদম সন্তানদের মধ্যেও আল্লাহ আমাকে আপনাকে একটু বেশি ভালোবাসেন। কি বাসেন না? সন্দেহ হচ্ছে ভাই? হ্যাঁ, সমস্ত আদম সন্তানদের মধ্যেও আল্লাহ আমাকে আপনাকে বেশি ভালোবাসেন। আল্লাহ ভালোবেসে মদখোর, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন না। আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে নামাজির ঘরে, রোজাদারের ঘরে, কুরআন পড়নেওয়ালার ঘরে, দরুদ পড়নেওয়ালার ঘরে, মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? কিন্তু আজ সেই নামাজের ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, কুরআনের ঘরে জন্ম নেওয়ার পরেও আমার আপনার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা এত জঘন্য হচ্ছে কেন? এত নিয়ে হচ্ছে কেন? এই প্রত্যেককে বলবো মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে আসার মতো আসেন, কাজে লাগবে। আর তা না হলে এই মুসলমান, নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে তালপুকুর ঘটি ডোবে না। সাইনবোর্ড থাকবে মুসলমান, নাম থাকবে মুসলমান, এই মুসলমান, বডি থাকবে মুসলমান, খাঁচাটা মুসলমানের, ভিতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে, ঠিক না বেঠি? أكدشبون اللهم صل على وعلى آل سيدنا। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদির নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোনো বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নিক্কার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জোয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, মা ও বোনেরা, কারণ একটা কথায় আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ। বলতে বলতে ভাই সময় শেষ, কারণ খারাপ মনে নেবেন না, আমার সময় ছিল এখানে 7টা থেকে 9টা। তো যাই হোক, নামাজের বিরতির জন্য একটু সময়টা এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমার আবার যাবো সে আপনার কি জায়গার নামটা ভুলে গেলাম, স্বরূপনগর, ওখানে সময় আছে আমার 10টা থেকে 12টা। তা যাই হোক, এসেছে আপনাদের খেদমতে, কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম, কথাবার্তা বললাম। তবে ভাই বিদায় নিবার আগে জানতে চাইছি, এতগুলো আমার বাপেরা, আমার নওজোয়ান যুবক ভাইরা বসে আছেন, একটু আওয়াজ দিয়ে বলবেন আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন তো? জোরে বলবেন, ভালোবাসেন? ঠিক বলছেন? সকলে মিলে আওয়াজ দিচ্ছেন না, ঠিক বলছেন, ভালোবাসেন? কতজন বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে নিজের জীবনটাকে দিবার জন্য তৈরি?